হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বিহারি স্টাইলের ঠেপুয়া, এক ধরনের চিড়ের পিঠে, যেটা আমি চিড়ে দিয়ে করব। তো দেখে নাও কীরকমভাবে করতে হবে। আমি কিছুটা চিড়ে নিয়েছি, আর চিড়েগুলোকে তোমাদের পরিষ্কার করে নিতে হবে। চিড়েগুলোর মধ্যে কিছু যাতে না থাকে সেরকমভাবে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমাদের জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভেজানো চলবে না, বেশিক্ষণ চিড়েগুলো রেখে দেওয়া চলবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ধুয়ে তুলে নিতে হবে একটা থালাতে। তো দেখো ভালোভাবে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো আমার প্রায় চিড়েগুলো সব তোলা হয়ে গেছে। আর আমাদের লাগবে নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর লাগবে সাদা তেল, এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি, আর লবণ, চিনি। তো এই সবগুলো আমাদের একের পর এক চিড়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো আমি দেখো লবণটা মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো তোমরা লবণ দিয়ে মিশিয়ে নেবে। আর লাগবে আমাদের চিনিটাও দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দেব এলাচটাও দিয়ে দিতে হবে। আর এরপরে আমরা দিয়ে দেবো ছোট করে কাটা নারকেলগুলো। তো এই সবগুলোকে দিয়ে আমাদের ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের মাধ্যমে, যেরকমভাবে ঠিক রুটির আটা মাখানো হয় সেরকমভাবে আমাদের মাখাতে হবে। তো দেখো মাখানো হয়ে গেছে। এরপর আমি হাতের মাধ্যমে গোল করে শেপ আমাদের দিতে হবে। তো প্রথমে দেখো একটা রুটির মতো ডো নিয়ে আমাদেরকে গোল করে নিতে হবে। তারপরে গোল হয়ে গেলে সেগুলোকে, যদি না গোল হয় সেক্ষেত্রে আমরা তেল ব্যবহার করে ভালোভাবে শেপ দিয়ে দিতে হবে। আর একটা কাঠির মাধ্যমে আমাদের দাগ কেটে নিতে হবে, যেরকমভাবে ঠেপুয়াতে দাগ থাকে। তো দেখো এরকমভাবে দাগ কেটে নিচ্ছি। তো তোমরাও এরকম কাটবে, আর পারলে দুদিকটাই কাটতে পারো বা একদিকটায় কাটলেও কোনো অসুবিধা নেই। তো দেখো আমি একের পর এক ঠেপুয়াগুলো রেখে দিচ্ছি। তো এরকমভাবেই আমি বানিয়েছিলাম, আর অনেকগুলোই বানিয়েছিলাম। তো দেখো এরকমভাবে দাগ কেটে আমি ঠেপুয়াগুলো বানিয়েছি। তোমরাও এরকমভাবেই বানাবে। আর আমি অনেকগুলোই বানিয়েছিলাম, আর আমি কিছুগুলোতে দুদিকেই দাগ কেটেছিলাম, আর কিছুগুলোতে একদিকেই দাগ কেটেছিলাম। তারপর আমাদেরকে একটা কড়াইতে কিছুটা তেল দিতে হবে, আর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি ঠেপুয়াগুলো ছেড়ে দেবো। আর একদিকটা ভাজা হয়ে গেলে আমি আরেক দিকটাও উল্টে ভেজে নেব। তো দেখো আমার ভেজে তোলা হয়ে গেল। আবারও আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তো আরও নেড়ে ছেড়ে নিয়ে আমি আবারও তুলে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে এসেছে, এরপর আমি তুলে নিচ্ছি। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। চলো টাটা।